ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাহবুবিহিল কারীম ওয়া মাশাকিহিল আযীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত আমার ইমানি ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আজকের এই লাইভটি শুনবেন, আপনাদেরকে আমি অসংখ্য অগণিত ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এই কারণেই যে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোকপাত করার জন্য এসেছি। তো সর্বপ্রথম দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রাব্বে কারীম আমাদেরকে হায়াত দান করেছেন, আমাদেরকে চলার শক্তি দান করেছেন, কথা বলার শক্তি দান করেছেন, সে রাব্বে কারীমের দরবারে। আমার বন্ধুরা, আমরা সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। আমাদের হেদায়েতের জন্য দয়াময় সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ রসুল, সমস্ত রাসূলের মূল, সৃষ্টির মূল, জগতের মূল, আল্লাহ পাকের পাওয়ার মূল সেন্টার রাহমাতুল লিল আলামিনের উম্মত করেছেন। এজন্য আমরা দরবারে এলাহিতে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আমরা আলহামদুলিল্লাহ বলছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমার বন্ধুরা, আমি কথা বাড়াবো না। আজকের লাইভটি কি উদ্দেশ্যে আমি লিখে দিয়েছি। আমাদের সমাজে বিশেষ করে যারা আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, নিজেদেরকে আমরা ইমানদার দাবি করি, এবং আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন যে নিশ্চয়ই যারা আলেম আছে, ওলামা আছে, তারা হচ্ছে আমার ওয়ারিস। ওয়ারাসাতুল আম্বিয়া মানে হচ্ছে প্রিয় নবী রেখে যাওয়া যে ইলম, যে জ্ঞান প্রিয় নবী থেকে আহরণ করে পথহারা মানুষের কাছে আমরা প্রচার করে দিব, প্রসার করে দিব। মানুষকে প্রিয় নবীর প্রেমের কথা, আল্লাহ পাকের কথা এবং ইসলামের যে শাশ্বত বিধান, এগুলি আমরা আলোচনা করে মানুষকে শুনিয়ে দেব। এটা হচ্ছে একজন আলেম হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এজন্য রাহমাতুল লিল আলামিন প্রাণিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলেম হচ্ছে দুই প্রকারের। এই আসমানের নিচে, জমিনের উপরে দুই ধরনের আলেম রয়েছে। বুখারী শরীফ থেকে আমরা জানতে পাই, এক ধরনের আলেম রয়েছে যারা খায়রুল উলামা, অর্থাৎ উত্তম আলেম, উৎকৃষ্ট আলেম, যারা আল্লাহ এবং রাসূলের প্রেম, মোহাব্বত, ভালোবাসা, হুরমতকে মানুষের কাছে পৌঁছিয়ে দেয়, যারা ইসলাম প্রচার করে সত্য ন্যায় জ্ঞানের পূর্ণ ধারা যারা প্রচার করে দেয় মানুষের কাছে, আল্লাহর পরিচয় দেয়, প্রিয় নবীর পরিচয় দেয়, আহলে বায়াতের পরিচয় দেয়, খোলাফায়ে রাশিদিনের পরিচয় দেয়, জামে মকবুল আউলিয়া কেরামের পরিচয় দেয়, আইম্মাতি দ্বীনের পরিচয় দেয়, জামে আউলিয়া কেরামের পরিচয় দেয়, এদেরকে আলেম বলা হয়। তো হক্কানি আলেম কারা আপনারা জানেন, সবাই দাবি করে সমাজে হক্কানি আলেম। তো প্রিয় নবী একটি ক্রাইটেরিয়া দিয়েছেন যে যারা আল্লাহর পথে মানুষকে ডাকে, প্রিয় নবীর পথে মানুষকে ডাকে, ইসলামের বিধিবিধানের পথে মানুষকে ডাকে এবং কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মতে খেলাফতে ইনসানিয়ত প্রতিষ্ঠা করতে চায়, এবং যারা প্রিয় নবীর আজমত, হুরমত, সাহাবা কেরামের, আহলে বায়াতের আজমত, হুরমত পালন করে, তারাই কিন্তু আকীদা ঠিক রাখে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ধারায়, তারাই হচ্ছে হকপন্থী আলেম। আমার বন্ধুরা, যে বিষয়টি আপনাদের সামনে আলোকপাত করতে চাই, কিছুদিন পূর্বে আমাদেরই মতো একজন জৈনিক ভাই, সে ওয়াজের ময়দানে, ওয়াজের মঞ্চে সে বলে দিয়েছে যে মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, তিনি নাকি নামাজ পড়ে নাই, তিনি নাকি রোজাও রাখে নাই, তিনি নাকি জাকাতও দেয় নাই। তো বিষয়টি শুনে হৃদয়ের মাঝে অত্যন্ত ব্যথা লেগেছে, ব্যথিত হয়েছি, আঘাত পেয়েছি। তার কারণ যে আমার ভাই যে বলেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহু আলাইহা নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, জাকাতও দেয় নাই, পর্দাও করে নাই, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ মিন জালিক। এটা কি কোনো আলেমের ভাষা হতে পারে? এটা কি কোনো আলেমের কথা হতে পারে? এটা কি কোরআন সুন্নাহ শিখনেওয়ালা একজন প্রকৃত আলেম নয়, শুধু যারা আরবি জ্ঞান আছে মোটামুটি জানে, তারা কি এই সমস্ত
কুভাষা, আকথা, কুকথা তারা কি বলতে পারে? আমার বাইটির উদ্দেশ্যে এবং দলের যারা ওনাকে সমর্থন করেছেন তাদের উদ্দেশ্যে আমি খোলাসা একটি কথা বলতে চাই। পৃথিবীর যত আইমে মুস্তাহিদিন আছে এবং অসংখ্য গণিত কিতাব আছে, প্রত্যেকটি কিতাবের মাঝে আছে জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন প্রিয় নবীর কাছে ওহী নিয়ে এসেছেন সর্বপ্রথম, তো রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? প্রিয় নবী বলেছেন যে এই দিনে আমি শুভাগমন করেছি, এই দিনে আমার কাছে ওহী নাজিল হয়েছে। তাহলে উক্ত হাদিসটি থেকে প্রমাণ হয়ে গেল যে প্রিয় নবী যখন রোজা রেখেছেন, প্রিয় নবীর সাথে উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা তিনিও রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিসে মুবারাকা অনুসারে যে আলেম নামের বাইটি যে কথাটি বলেছেন ওনার কথা মিথ্যা প্রমাণিত হয়েছে এবং উনি বেয়াদবি করেছেন মা এর শানে, এটা প্রমাণিত হয়েছে এবং যারা ওনাকে সমর্থন করেছেন ওনারাও মিথ্যাবাদী হয়েছেন। কাজেই দলের কোনো পদ পদবীর জন্য, দলের কোনো একটি বিশেষ স্থান অবলম্বন করার জন্য আপনারা মিথ্যা বলবেন না, প্রিয় নবীর বিরুদ্ধে অবস্থান করবেন না। কারণ দলের কোনো মানুষের সম্পর্কে কবরে জিজ্ঞাসাবাদ করবে না, কবরে জিজ্ঞাসা করবে প্রিয় নবীকে দেখে প্রিয় নবীকে চিনছ কি না। আমার বন্ধুরা, তারপরে দারে কুতনিতে একখানা হাদিস মুবারক আছে, জিবরাইল আমিন প্রিয় নবীর সাথে নামাজ আদায় করেছেন, উজু করেছেন। তখন জিবরাইল আমিন যাওয়ার পরে প্রাণাদিক প্রিয় নবী মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহাকে তিনি উজু শিক্ষা দিয়েছেন, নামাজও শিক্ষা দিয়েছেন, অতঃপর প্রিয় নবীর সাথে তিনি নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আবার ভাইটি বলেছেন যে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সঙ্গিনী আমাদের আম্মাজান উম্মাহাতুল মুমিনিন তিনি নামাজ পড়েনি। তাহলে দারে কুতনি হাদিস থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই কথাটি প্রমাণ হয়ে গেল যে ওই ভাই মিথ্যাবাদী, প্রতারক। ওই ভাইকে যারা সমর্থন করেছে তারা মিথ্যাবাদী, তারা প্রতারক। আমি যে এদেরকে মিথ্যাবাদী এবং প্রতারক বললাম, আমি নিজের নফস থেকে বলিনি, আল্লাহর ইজ্জতের শপথ করে বলছি। আমি মিথ্যাবাদী বলেছি হাদিস শরীফ বয়ান করে। তিনি আমার পবিত্র আম্মাজানের শানে অপবিত্র শব্দ, বেয়াদবিমূলক শব্দ, আম্মাজানের সাথে যায় না এমন শব্দ চয়ন করে আম্মাজান সাথে বেয়াদবি করেছে। আম্মাজানের খাদেম হিসাবে, গোলাম হিসাবে, সন্তান হিসাবে আমি বসে থাকতে পারি না। মায়ের পক্ষে জবাব দেওয়াটা প্রকৃত সন্তানের খাসলত। আমার যে আম্মাজান আছে ওনার সম্পর্কে যদি কেউ বেয়াদবি করে তাহলে আমি অবশ্যই প্রকৃত সন্তান হলে আমি তার জবাব দেব। তাহলে তিনি আমাদের ইমানি আম্মাজান। আল্লাহু আকবার কাবীরা। পৃথিবীর মাঝে সর্বাপেক্ষা সাধারণভাবে বলা হয় দুইজন মা সম্মানী, মরিয়ম ইবনে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং বলা হয় যে মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহাকে বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে ওই মায়ের শানে সে বলেছে মা নামাজ পড়ে নাই। আমি তার গুর বিরোধী, আমি প্রতিবাদ জানাই জিত্তহীন কণ্ঠে, এবং সে যে মিথ্যাবাদী প্রতারক এবং তাকে যারা সমর্থন করেছে তারাও মিথ্যাবাদী প্রতারক। এবার প্রমাণ করলাম যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহি আলাইহা নামাজও পড়েছেন এবং রোজাও রেখেছেন। এবার আসেন পর্দার বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণাদিক প্রিয় নবীকে বলছেন, যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন বেজার করে আসতেছে, তিনি কোনো এক কারণে বা যে কোনো কারণে একটু কষ্ট পেয়েছিলেন, তো প্রিয় নবীর কাছে খবর পাঠালেন জিবরাইলে আমিনের মাধ্যমে যে আমার বন্ধু, আমার হাবিব, আমার দুস্থ, আপনি খাদিজাকে বলে দিন রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহি আলাইহাকে বলে দিন আমি স্বয়ং রাব্বে কারীম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠাইলাম এবং ওনার জন্য জান্নাত সমূহের মাঝে অন্যতম একটি বালাখানা মণি মুক্তা খচিত আমি রাব্বে কারীম দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রশ্ন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পর্দা না করতেন, পর্দা না বুঝতেন, আরে নাদান মূর্খ, ওনারা পর্দার মূল, ওনারা পর্দার মূলের সাথে রাহমাতুল লিল আলামিনের সাথে। আরে 23 বছরের কোরআন নাজিল, এটা তো ছিল শরীয়তের
হুকুম আহকাম, এটা তো ছিল শরীয়তের বিষয়। কিন্তু এর আগেই তো প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ পাক সর্বপ্রথম প্রিয় নবীর জাতে পাকের নূর মোবারক সৃষ্টি করেছেন। তখন থেকেই তো প্রিয় নবী বেকুব, প্রিয় নবী কোরআন নাজিলের আগেই তো প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। এই কথাটা ওই বেকুব মৌলবী যারা প্রিয় নবীর শান, মান, হুরমত বুঝে না, ওই বেকুবরা এটা বুঝবে না যে প্রিয় নবী হচ্ছে স্বয়ং কোরআন, প্রিয় নবী প্র্যাকটিক্যাল কোরআন। প্রিয় নবী এসেছেন, আসার পরে জাহিরি হায়াতে 40 বছর কোরআনের প্র্যাকটিক্যাল সমাজ গড়েছেন। এরপরে কোরআন প্রিয় নবীর কাছে গাইডলাইন্স হিসাবে এসেছেন, প্রিয় নবী পরিপূর্ণতা দিয়েছেন। কিন্তু কোরআন না আসলেও, ওহী নাজিল না হলেও হাদিসে মুবারাকার মাঝে রয়েছে প্রিয় নবীর চেহারা আনোয়ার মুবারক দেখেই লোকেরা নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওনারা কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন? শুনেছি কেউ মালয়েশিয়া ইউনিভার্সিটিতে পড়েছে, কেউ ক্যামব্রিজে পড়েছে, কেউ অক্সফোর্ডে পড়েছে, কেউ আল আজহার ইউনিভার্সিটিতে পড়েছে, কেউ আরো বড় বড় নাম মাদ্রাসায় পড়েছে। আমার কোয়েশন, আপনি পৃথিবীর যে কোনো মাদ্রাসায় পড়েন, ভার্সিটিতে পড়েন, দিস ইজ নট ইউর আইডেন্টিফিকেশন। ইউর আইডেন্টিফিকেশন ইজ তোমার বিহেভিয়ার, তোমার ইশক, তোমার প্রেম, তোমার ঈমান প্রিয় নবীর প্রতি কতটুকু, তোমার ভালোবাসা প্রিয় নবীর প্রতি কতটুকু আছে, এটাই তোমার আইডেন্টিফিকেশন। তোমার আইডেন্টিফিকেশন হচ্ছে তোমার ঈমান, প্রিয় নবীর ইশক, মোহাব্বত, হুরমত, আজমত তোমার মধ্যে কতটুকু আছে, তুমি কতটুকু মানো, তুমি কতটুকু ভালোবাসো। এটা হচ্ছে দেখার বিষয়, মজার বিষয়, আলোচনার বিষয়। কিন্তু আমার ভাই বলে দিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাআযাল্লাহ তিনি পর্দা করেন নাই, তাহলে কি তিনি বেপর্দা ছিলেন? আস্তাগফিরুল্লাহ আল আলিল আযীম। আল্লাহ পাক তাকে হেদায়েত করুন, আর যারা তাকে সমর্থন করেছেন তারা যেন কান ধরে জাতির সামনে তওবা করে, যে মায়েদের শানে যেন কথা বলা না হয়। তাহলে আমি বলবো তিনি বেপর্দা ছিলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের মাঝে 6 নং আয়াতে বলে দিয়েছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নিশ্চয়ই নবীগণ, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের কলব থেকে, অন্তর থেকে আরো নিকটে। রাহমাতুল লিল আলামিন, beloved holy রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ক্লোজার টু হার্ট, তিনি উম্মতের অন্তর থেকে আরো নিকটে। এবং বলে দিয়েছেন যে প্রিয় নবীর স্ত্রীগণ ওনারা হচ্ছেন মুমিনের মা। কারণ মা কি কখনো বেপর্দা থাকে? যদি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম আল্লাহ আলাইহার কোনো দুস্তুটি থাকতো তো আল্লাহ পাক রব্বে কারীম কি এই কথা বলতেন? নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে আমি বলতে চাচ্ছি যে কোরআনে পাকে ওনাদের সার্টিফাইড করেছেন স্বয়ং রব্বে কারীম। সমস্ত সাহাবাকরাম, ইবেন আহলে বাইতে রাসূল সহ সকলের আম্মাজান মা খাদিজাতুল কুবরা সালাম আল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার তুলনা হয় না, উনি অতুলনীয় আমাদের আম্মাজান। 7 জন সন্তান জাহিরিভাবে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ওনার সন্তান। আমার ভাইয়েরা, আমার দুস্থ বুজুর্গরা, তাহলে অকাট্যভাবে হাদিস কোরআন দিয়ে প্রমাণ করে দিলাম যে সমস্ত বক্তা নামের, আলেম নামের জাহেলরা, জাহান্নামের কীট এরা, তারা মায়েদের শানে যে শব্দ লফজ ব্যবহার করে থাকে এটা আমরা ডিলিট করে দিলাম, রিজেক্ট করে দিলাম। আল্লাহ এবং রাসূলে এই শব্দ মানে নাই, আমরাও এটা মানব না। কাজেই এদেরকে তোবা করা উচিত, নাহলে এদের ঈমান থাকবে না, তোবা লাজিম হয়ে যায়। আর তোবা করে আকীদার উপরে ফিরে আসতে হবে আমার বন্ধুরা। তারপরে সে বলেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকাত দেয় নাই, নাউজুবিল্লাহি মিন জালিক। যদি এই জাহেল মৌলবী মূর্খ আমার এই আলোচনাটা শুনতো তাহলে বুঝতে পারতো যাকাত ফরজ হয়েছে কখন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে পর্দা করার পরে যাকাত ফরজ হয়েছে। তারপরে ওই মৌলবীর কথা মতো যদি 1 মিনিটের জন্য ধরে নেই যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময়েই যাকাত ফরজ হয়েছে, তাহলে আমি বলবো আহম্মক নাদান মৌলবী, তুমি কোরআন সুন্নাহকে আরো ভালো করে স্টাডি করো, ইসলামের হিস্টোরি, তারপরে বুখারী, মুসলিম, এগুলি তুমি পড়াশোনা করো, অধ্যয়ন করো। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আম্মাজান উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা সালাম আল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি সমস্ত সম্পদ প্রিয় নবীর কদম মোবারকে উজাড় করে দিয়েছিলেন। অর্থাৎ ওনার যাবতীয় সম্পদ যা আছে সব প্রিয় নবীকে দিয়েছিলেন। প্রিয় নবীর মালিকানা তিনি দিয়েছিলেন, প্রিয় নবীর কদম সুপর্দ করেছিলেন। যে যদি জাকাত ফরজ হইতো তখন, তাহলে ওনার তো কোনো সম্পদ ছিল না। তে যারা সম্পদশালী, যাদের সম্পদ আছে, হ্যাঁ, যারা সাহেবে নিসাবের মালিক হয়, তাদের উপরে কেবল জাকাত ফরজ হয়। তাহলে আম্মাজানের তো সম্পত্তি বলতে কিছুই ছিল না, কেবল প্রিয় নবী ছাড়া। আম্মাজানের তো কোনো আপনজন ছিল না, কেবল প্রিয় নবী ছাড়া। তাহলে আহম্মক, এই নাদান, আপনি কেমনে বলছেন যে রাহমাতাল্লিল আলামিনের পবিত্র স্ত্রী, পবিত্র সঙ্গী আমাদের আম্মাজান উম্মাহাতুল মুমিনিন সালামাল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিভাবে জাকাত দেয় নাই? এই কথাটি বলে সমাজের মাঝে আম্মাজানের শানে একটি শব্দ বা একটি প্রশ্নবোধক চিহ্ন আপনারা নিয়ে আসতেছেন। তাহলে কি আমরা মনে করে নেব হযরত সুলাইমান আলাইহিস সালাম মুসলিম শরীফের মাঝে যে হাদিসখানা বয়ান করেছে প্রিয় নবী, যে সমুদ্রের তলদেশে এই বক্তা তথ্যাগুলিকে উনি জিন এবং এই সমস্ত বেয়াদবগুলিকে তিনি আপনার সমুদ্র তলদশায় বন্দী করে রেখেছিলেন। শের জামানা এগুলি এসে তাফসির করবে, মানুষকে ভুল শিক্ষা দিবে। হ্যাঁ, তাদের তেলাওয়াত, তাদের তাফসির অনেক সুন্দর হবে, তেলাওয়াত সুন্দর হবে, কিন্তু ইসলাম তাদের কন্ট্রোনালের নিচে যাবে না। বুখারী শরীফ দ্বারা হাদিস প্রমাণ আছে। তাদের বাহ্যিক আমল সুরত অনেক বেশি হবে, কিন্তু মূলত তারা জাহান্নামী। আমার বন্ধুরা, আমার প্রিয় ইমানি ভাই ও বোনেরা, ইমানের তাগিদে মাকে ভালোবাসে, সেই জন্য সন্তান হিসাবে মায়ের পক্ষে অবস্থান নিয়েছি। এই যারা মায়ের শানে বেয়াদবি করে, অশালীন শব্দ ব্যবহার করে, তাদেরকে দৃঢ় কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে তাদেরকে চ্যালেঞ্জ করলাম, তোমরা আসো, যদি প্রমাণ করতে পারো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে না। আরে বেকুব, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীর সাথে যে নামাজ পড়েছে, পরবর্তীতে এটা ফরজ হয়েছে। নামাজ ফরজ হওয়ার আগে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। রোজা ফরজ হওয়ার আগে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রেখেছেন। যাকাত ফরজ হওয়ার আগে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পত্তি আল্লাহ রাসূলের রাস্তায় দান করে দিয়েছেন। বাকি রইলে তুমি বলছো পর্দা। পর্দা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পর্দা না করেন, পর্দা বলতে কি বোঝাতে চাচ্ছ তুমি? এই বেকুবের গোষ্ঠী, নাউজুবিল্লাহি মিন জালিক। মা খাদিজা কি বেপর্দা ছিল? আস্তাগফিরুল্লাহ আলিল আযীম। তোর মা বেপর্দা থাকে, তোর 14 গোষ্ঠী বেপর্দা থাকতে পারে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন শালীন, যার কোনো তুলনা নাই। প্রাণাদিক প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মহব্বত করতে যাকে, তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় নবীর দুঃখের দিনের সাথী, বাহ্যিকভাবে বলতে হয়, প্রিয় নবীর সাথে তখন কেউ ছিল না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সমস্ত সম্পত্তি প্রিয় নবীর কদম মোবারককে সুপর্দ করে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে আছি, আপনাকে ভালোবাসি, আমার সমুদয় সম্পত্তি সব আপনাকে আমি দিয়ে দিলাম, আপনাকে আমি সবকিছু দান করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, বিনিময়ে আপনার ভালোবাসা চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইয়েরা, ইমানি বোনেরা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে ছিলেন? তিনি ছিলেন তাহেরা, তিনি ছিলেন তাইয়্যিবা। আমার বন্ধুরা, প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিনকে বাহ্যিক সুখে দুঃখে সবসময় প্রিয় নবীকে প্রোটেকশন করেছেন। হ্যাঁ, প্রিয় নবীকে ভালোবেসেছেন। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা থাকাকালীন অবস্থা জাহিরিভাবে প্রিয় নবী অন্য কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম। প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন এমন ভালোবাসতেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, প্রিয় নবীর উরাত মোবারকের মাঝে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণ বায়ুটা গিয়েছেন। এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, বন্ধু, আপনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কাঁদবেন না। এই কবরে যে সওয়াব এবং জাল হবে, আমি আল্লাহ পাক সওয়াব এবং জবাবের সমস্ত দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি। আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। সুবহানাল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন কত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। প্রতি বছর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল শরীফ যখন আসতো, প্রাণাদিক প্রিয় নবী গুরু জবাই করে, উট জবাই করে, দুম্বা বকরি জবাই করে গোশতটা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বান্ধবী ছিল তাদের বাড়িতে তিনি পাঠিয়ে দিতেন, প্রিয় নবী পাঠিয়ে দিতেন। কতটুকু ভালোবেসেছেন তিনাকে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মায়েদের মূল ছিলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, যাকাত দিয়েছেন, সাদকা করেছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওনার সম্পদ প্রিয় নবীর কদম মোবারকের মাঝে যেভাবে উৎসর্গ করেছিলেন, পৃথিবীর ইতিহাসে না কোনো রুমনি ছিল, না কোনো মা আসবে, কিয়ামত পর্যন্ত আবাদুল আবাল সমস্ত মা বোনদের যাকাত টাকা পয়সা সদগায় এক পাল্লায় যদি তোলা হয়, আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক দেরহাম যদি এক পাল্লায় তোলা হয়, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সাদগাটা, এই যাকাতটা প্রিয় নবীর দরবারে যে দান করেছে তা কোটি 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 গুণে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ তিনি স্বয়ং প্রিয় নবীকে দেখেছেন, ভালোবেসেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য বুখারী শরীফের মাঝে হাদিস রয়েছে যে এই শেষ জামানার মাঝে বা প্রিয় নবীর জাহিরি যুগ থেকে এই পর্যন্ত আলেম দুই শ্রেণীর। এক শ্রেণীর আলেম আপনাকে জান্নাতের দিকে ডাকবে, কোরআন সুন্নাহ হাদিস ইজমা কিয়াস পড়ে জান্নাতের দিকে ডাকবে। আরেকজন কোরআন সুন্নাহ ইজমা কিয়াস পড়েও বাহ্যিকভাবে সে জাহান্নামের দিকে ডাকবে। কারণ আল্লাহ পাক বলেছেন যে তারা আমল করবে এবং কষ্ট ভোগ করবে, পরিণামে তারা জাহান্নামে যাবে। একটি মাত্র কারণ, কারণ তারা প্রিয় নবীর প্রতি শ্রদ্ধা রেখে নাই, প্রিয় নবীর সাহাবা کرامের প্রতি শ্রদ্ধা রেখে নাই, স্পেশালি আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুমের প্রতি শ্রদ্ধা রাখে নাই, আমাদের আম্মাজানদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখে নাই। এই সমস্ত পাগল ছাগল থেকে সাবধান থাকবেন। তারা বলে, আমি শুনেছি ওই বক্তার ডাক্তার বলেছে তিনি নাকি ব্রেন ডিজিজ, ওনার নাকি ব্রেন ডিসঅর্ডার আছে। তাহলে আমি প্রশ্ন করি, যিনি ব্রেন ডিসঅর্ডার, যিনি সাইকো রোগে ভুগতেছেন, তাহলে উনি জাতির সামনে কেন কথা বলবেন? উনি কেন ভুলভাল বলবেন? আপনারা ওনাকে থামান। ইসলামটা ওনাদের বাবার না, ওনাদের মায়ের না। ইসলাম কারো বাবার না, মার না। ইসলাম আল্লাহ এবং রাসূলের, আহলে বায়াতের, ওনাদের মাধ্যম থেকে পেয়েছি। খোলাফায়ে রাশিদিন, মাকবুল সাহাবা কেরাম, আইম্মাতুদ্দিন, আউলিয়া কেরাম থেকে পেয়েছি। ওনারা যে পথে যে মতে, আমরাও সেই পথে সেই মতে। ওনাদের পথ মত একটা চাপাই দিলে চলবে না। এবং এদেরকে প্রোটেকশন করার মতো আল্লাহ পাক যুগে যুগে আলেম ওলামা ইমাম আল্লাহ দিয়েই থাকবেন বাতিলদের মোকাবেলা করার জন্য। কাজেই আপনারা সাবধান হন, প্রিয় নবীর শানে শব্দ চয়ন করতে সাবধানতা অবলম্বন করবেন। কিছুদিন পূর্বে মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহার সম্পর্কে এদেরই বক্তা একজন অনেক বড় ডক্টর দাবি করা হয়, সে অনেক আপত্তিকর শব্দ মায়ের শানে ব্যবহার করেছে, যেই শব্দটা আমি আম্মাজানের সন্তান হিসাবে বলতে আমার লজ্জা হচ্ছে। তাহলে সে লাখ লাখ মানুষের সামনে কুরুচিপূর্ণ শব্দ, অশালীন শব্দ, যেটা অব্যবহৃত শব্দ, যেটা বিবেককে অসম্মত করে এবং ব্রেনকে ড্যামেজ করে যায় এবং অন্তর সমর্থন করে না। ভদ্র সভ্য সমাজে এই শব্দ বলা যায় না। তিনি ডক্টর ফক্টর হয়ে আল আজহার ইউনিভার্সিটির পড়ানেওয়ালা হয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে যে শব্দ ব্যবহার করেছে তা আমি বলতে লজ্জা হচ্ছে। এবং সে যে বলেছে আমরা প্রতিবাদ জানাই, ঘৃণা করি, তারা যেন তওবা করে হেদায়েত হয়ে যেন সত্যিকারের হকের দ্বারায় আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে ফিরে আসে। আমার বন্ধুরা, এজন্য প্রাণাদিক প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন যে আমরা আল্লাহর ওলি কেমনে চিনবো, সত্যিকারের আলেম কেমনে চিনবো? তার চেহারা দেখলে বোঝা যায় যে আল্লাহ রাসূলের প্রেমিক হবে, সবসময় তার মাসুকের কথা বলবে, যাকে ভালোবাসে তার কথাই বেশি বলবে। মান আহাব্বা শাইয়ান আকসারা জিকরাহু, যে যাকে বেশি ভালোবাসে তার বেশি আলোচনা করে, জিকির করে। কথা বুঝতে পেরেছেন? এজন্য মুনাফিকরা তারা নামাজও পড়তো, রোজা রাখতো, কিন্তু তারা মিথ্যাচার করতো, প্রিয় নবীর শানে বেয়াদবি করতো। তাহলে ওই সমস্ত আলেম থেকে বিরত থাকবেন। এবং যারা মায়েদের শানে মিথ্যাচার করে, বেয়াদবি করে, বিশেষ করে আম্মাজান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে ওই কুলাঙ্গার বক্তা যে সমস্ত বেয়াদবেরা বেয়াদবি করেছে, আমি এই কুলাঙ্গার বলতাম না, কারণ তিনি আমার মায়ের সাথে বেয়াদবি করেছে। কাজে সন্তান হিসাবে আমার কঠোর ভাষার জবাবদেহি হচ্ছে সন্তানের পরিচয়। আমার আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহি আলাইহা নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, যাকাত দিয়েছেন, সদকা করেছেন, পর্দা করেছেন। এগুলি ওনারা মূল কোরআনে পাকে ফরজ হওয়ার আগেই ওনারা এগুলি করেছেন, কারণ ওনারা হচ্ছেন প্র্যাকটিক্যাল ইসলাম। দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জাতিকে, মুসলমান জাতিকে আল্লাহ এবং রাসূলের প্রেমে, আহলে বায়াতের প্রেমে, খোলাফায়ে রাশিদিনের প্রেমে, মাকবুল সাহাবা কেরামের প্রেমে, জামে আইম্মাতে জামির প্রেমে, জামে আউলিয়া কেরামের প্রেমে, হকের ধারায়, যুগের ইমামের ধারায় যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আর বাতিল দলমত থেকে যেন দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও কোনো একটি বিষয় নিয়ে লাইভে আসবো। আমার সাথী থাকেন, আমাদের সাথী থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।